রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান? ঠিক না? রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান? যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা, সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা? যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা, সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা? শহীদের ওই রক্তকে আজ এখন অপমান, রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান? কথা বলেন ঠিক কিনা? কষ্ট হয়? সকালবেলা পান্তা খেয়ে বৈশাখীর ওই দিনে, বিকেলে আবার উঠে সমেতে ইংলিশ হিন্দি গানে। সকালবেলা পান্তা খেয়ে বৈশাখীর ওই দিনে, বিকেলে আবার উঠে সমেতে ইংলিশ হিন্দি গানে। নিজেদের সব ভুলে গে যেন হয়েছে হনুমান, রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান। বলেন, রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান? জোরে বলেন, রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান? কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান, দ্বিতীয় পরিচয় আমরা বাঙালি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় পরিচয় আমরা কি? বাঙালি মুসলমান। সুতরাং আজকের এই মাহফিল থেকে আলোচনা শুরুতে একটি কথা দায়িত্বহীন ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা হচ্ছি বাঙালি। আমরা এই বাংলা ভাষার জন্য জীবন দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? একজন নয়, দুইজন নয়, লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে আমাদের এই বাংলাদেশকে স্বাধীন করেছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকের এই মাহফিল থেকে পরিষ্কার ভাষায় একটি কথা জানিয়ে দিতে চাই, ও যুবক ভাইয়েরা, ও নীলফামারীর মুসলমান ভাইয়েরা, ও নীলফামারীর বাবাজিরা, একটি কথা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশের বাঙালি মুসলমানদের প্রতি যদি ভারতের মোদি চোখ তুলে তাকায়, বলেন তো দেখি তার চোখ আমরা রাখবো কি রাখবো না? তার চোখ আমরা কাটা চামচ দিয়ে উঠায় ফেলায় দেব। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, গত 17 বছর ভারতের দালাল খুনি শেখ হাসিনা, আপনারা কি আমার কথায় কষ্ট পান? আমি কি কোনো দলের বিপক্ষে বলতেছি? ওমরা পালাইছে, ওমার বিরুদ্ধে বললে সমস্যা আছে? কথা বলেন, সমস্যা আছে? সম্মানিত ভাইয়েরা আমার, মাঝে মধ্যে ফির ভয়ও নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, কথা কিন্তু ক্লিয়ার, কোনো ভেজাল আছে কথা? জোরে বলেন, আমার কথায় কোনো ভেজাল আছে? সম্মানিত ভাইয়েরা আমার, পরিষ্কার কথা শুনে যান, পরিষ্কার কথা শুনে যান। গত 17 বছর আমরা মাহফিলে আলেমরা বুক ফুলিয়ে কথা বলতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকের এই দুন্দুরির মাহফিল থেকে একটি কথা দায়িত্বহীন ভাষায় জানিয়ে দিতে চাই, আমি এখানে যতক্ষণ পর্যন্ত কোরআন থেকে আলোচনা করব, কোরআনের হক কথা বলবো, আসো তুমি আজকে আমাকে বাধা দাও, তোমার পিঠের চামড়া তুলে লাল লাগায় দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, কারা কারা আমার কথায় একমত? দুইটা হাত তুলে দেখায় দাও। মিডিয়াম গরম পানি। সম্মানিত ভাইয়েরা আমার, ও যুবক ভাইয়েরা মনোযোগ দাও, ও মুরব্বী বাবারা মনোযোগ দাও। মনে রাখবেন, আমরা গত 17 বছর বুক ফুলিয়ে কথা বলতে পারি নাই। ভাইয়েরা আমার, এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে, কোরআনের হক কথা বলতে গিয়ে আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে রক্তাক্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে আপনার আমার বিশ্বনবী শিয়াবে আবু তালেব নামক কারাগারে 3 বছর জেল খেটেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে, এই কোরআনের হক কথা বলতে গিয়ে আপনার আমার ইমাম হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জেলখানায় মৃত্যুবরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছেন। এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে আমাদের বাংলাদেশেও আল্লামা মামুনুল হক সাহেব সহ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তিনি জেলখানায় 12 বছর সময় কাটাইছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমাদের সেই কোরআনের পাখিকে তারা জেলখানায় রেখেই ক্ষান্ত হন নাই। 12 থেকে 13 বছর আমার এই কোরআনের পাখিকে তারা জেলখানায় বন্দি করে ইঞ্জেকশন পুশ করে তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত ভাইরা আমার, সুতরাং আজকের এই মাহফিল থেকে একটি কথা দ্ব্যর্থহীন ভাষায় জানায় দিতে চাই, আমার শরীরে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে, আমার সন্তান যদি তার বাবাকে হারায়, আমার মা যদি তার সন্তানকে হারায়, আমার এলাকার লোক যদি আমাকে হারায়, এই নীলফামারীবাসী যদি আমাকে হারায়, যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত কোরআনের হক কথা বলবো। কারা কারা আমার কথায় একমত আবারও দুইটা হাত তুলে দেখায় দেয়, জোরে বলেন নারায়ে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাহু ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। ইয়া وافعلوا الخير لعلكم تفلحون. وقال تعالى إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মোহাব্বতে দুরূদ ইব্রাহিম পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. बातिल से दबने वाले आए आसमान ही हम जो बर कर चुका है
इम्तिहान हमारा बलागल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ओ मदीनार माटिरे সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনারে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আর পরাণে ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনারে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যাতনা দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে। আলহামদুলিল্লাহ। মানুষ যখন খুশি হয় খুশির আওয়াজ কম হয় না বেশি হয়? একটু জোরে বলুন, খুশির আওয়াজ কম হয় না বেশি হয়? যদি আপনারা বেশি খুশি হয়ে থাকেন তাহলে একটু জোরে সোরে শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার কাউকেই সৃষ্টি করতেন না, সেই মহামানবের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আচ্ছা বলেন তো দেখি আমরা এখানে কি শোনার জন্য আসছি? একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলুন, আমরা এখানে কি শোনার জন্য আসছি? কোরআন শোনার জন্য আসছি। আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রথম পরিচয় আমরা কি? একটু আওয়াজ দিয়ে বলুন আমরা কি? আর ভোটের সময়ের কথা বাদ দেন, কোরআনের পক্ষে ভোট তো দিবে না, আরও অন্য মানুষের কাহিনী করি বেড়ায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আজকে মুসলমান কোরআন থেকে দূরে যাওয়ার কারণে নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, অধপতিত, কথা বলেন ঠিক কিনা? আরও জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ও নীলফামারীর যুবক ভাইরা আমার, ও পর্দার আড়ালের মা বোনেরা আমার, গভীর মনোযোগ দিবেন। আচ্ছা যুবক ভাইয়েরা বলেন দেখি, আপনি আমি কোরআনের মধ্যে সব সমস্যা আছে যেটা বিশ্বাস করি কি করি না? কোরআনের মধ্যে যে সব সমস্যার সমাধান আছে, এই কথাটা আমি হুজুরের নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনে এমন কোনো সমস্যা নাই যেই সমস্যার সমাধান আমি আল্লাহ কোরআনের মধ্যে দেই নাই। ভাইরা আমার,
বলেন তো দেখি, আমাদের জীবনের সমস্যার সমাধান আমরা পেতে চাই কি চাই না? আপনার আমার জীবনে ব্যবসা বাণিজ্যের সমস্যা আছে না নাই? যে সমস্ত ভাইরা চাকরি করেন, চাকরি জীবনে সমস্যা আছে না নাই? পারিবারিক জীবনে আমাদের সমস্যা আছে না নাই? শুধু তাই নয়, দাম্পত্য জীবনেও আমাদের সমস্যা আছে না নাই? যারা নতুন বিবাহ করেছেন, আপনার আমার দাম্পত্য জীবনেও অসংখ্য সমস্যা আছে না নাই? ভাইরা আমার, এই সমস্যার সমাধানগুলো আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবা, যোগ দিয়ে দাও। আসলে যে কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আছে, তার একটি বাস্তব ঘটনা আমি আপনাদেরকে শোনাতে চাই। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির জামানার ঘটনা শুনে যান। হযরত ইমাম মালিক মদিনার বিচারপতি থাকা অবস্থায় একটি ঘটনা ঘটে গেল। তার জামানায় একজন নেককার আবেদা সালেহা একজন বোন দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। একজন মহিলা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। ভাইরা আমার, এই মহিলা যখন দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছে, আচ্ছা বলেন তো দেখি, যখন আমাদের কোনো মা বোনেরা দুনিয়া থেকে চলে যায়, মহিলাদেরকে গোসল কিন্তু মহিলারাই করায়। কথা কি বোঝা যাচ্ছে? মহিলাদেরকে মহিলারাই গোসল করায়। এই মহিলা যখন দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেল, ওই মহিলাকে গোসল করানোর জন্য 3 জন মহিলা তার গোসলখানায় চলে গেল। পর্দার আড়ালে ওই মৃত মহিলাকে সুন্দর মতো ঘিরে ভাইরা আমার লাশটাকে যখন গোসল করাবে, মাথার পাশ দিয়ে 2 জন মহিলা, পায়ের কাছে 1 জন মহিলা, মাথার পাশ থেকে যখন গোসল করাতে করাতে পায়ের কাছে চলে আসবে, যেই মহিলা পায়ের কাছে ছিল, সে যখন পায়ের কাছ থেকে গোসল করাতে করাতে বিসমিল্লাহ বলে যখন তার উরু চরুর কাছে চলে আসলো। উরু বোঝেন তো? এই যে চরু, একটু আমার দিকে তাকান। চরুর কাছে যখন চলে আসলো, ভাইরা আমার, বিসমিল্লাহ বলে যখন ওই জীবিত মহিলার হাতটা মৃত মহিলার রানের ওপর রেখেছে, রাখার সঙ্গে সঙ্গে ওই জীবিত মহিলার হাতটা মৃত মহিলার রানের সঙ্গে অলৌকিকভাবে আটকায় গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জীবিত মহিলার হাতটা মৃত মহিলার পায়ের সঙ্গে কি আটকে গিয়েছে। তারা 3 জন মিলে অনেক চেষ্টা করেছে, টানা হেঁচড়া, অনেক বুদ্ধি পরামর্শ, কিন্তু ওই হাতকে আর সেখান থেকে খুলতে পারে না। ভাইয়েরা আমার, বাহির থেকে বারবার বলতেছে যে কি ব্যাপারে এতক্ষণ সময় লাগে গোসল করাতে, তাড়াতাড়ি বের হ। এত চেষ্টা করেছে, হাত আর খুলতে পারে না। ভাইয়েরা আমার, বাহিরে খবর দেওয়া হলো। আরও 2-1 জন মহিলা এসে চেষ্টা করলো, কেউ আর ওই মহিলার হাতটাকে ওই মৃত মহিলার রান থেকে খোলাতে পারলো না। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। ও যুবক ভাইয়েরা আমার দিকে তাকান। যখন এই হাতটাকে আর খুলতে পারলো না, সঙ্গে সঙ্গে এই খবরটা পুরা এলাকায় ছড়িয়ে গেল। পুরা এলাকায় যখন খবরটা ছড়িয়ে গেল, সকাল থেকে সন্ধ্যা হয়ে গিয়েছে, লাশ থেকে দুর্গন্ধ বের হয়ে যাচ্ছে। ভাইরা আমার, কেউ আর ওই লাশ থেকে হাতটাকে আর ছোটাতে পারে না। খবরটা হযরত ইমাম মালিকের কাছে চলে গেল। কোথায় চলে গেল? হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির কাছে চলে গেল। হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ঘটনাস্থলে চলে এসে ওই মহিলাকে ডাক দিয়ে বললেন, ও জীবিত মহিলা, তুমি এখানে আসার পরে এই মহিলাকে কি চিমটি কাটছো? তাকে এমন কোনো আঘাত করেছো যে আঘাত করার কারণে এই মৃত মহিলা কষ্ট পেয়েছে? ভাইরা আমার, সেই জীবিত মহিলা ডাক দিয়ে বলে, কেন আমি এই মৃত মহিলাকে আঘাত করতে যাব? তার সাথে আমার কোনো শত্রুমি নাই। ডাক দেওয়া বলে, আঘাত করো নাই, তবে এখানে আসার পরে এই মৃত মহিলাকে তুমি এমন কোনো কথা বলেছো যেই কথাটা এই মহিলা জীবিত অবস্থায় শুনলে মনের মধ্যে কষ্ট পেত। এরকম কোনো কথা বলেছো কি বলো নাই? ভাইরা আমার,
ওই জীবিত মহিলা ডাক দেয়া বলে, হ্যাঁ আমি আসার পরে এমন একটি কথা বলেছি, আমার মনে হচ্ছে এই কথা বলার কারণেই আমার হাতটা তার চরুর সঙ্গে লেগে গিয়েছে। আল্লাহু আকবার। হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলেন, ও মহিলা, এমন কি কথা বলেছ যার কারণে তোমার হাতটা এখানে আটকিয়ে যাবে? মহিলা ডাক দেয়া বলে, আমি এখানে আসার পরে এই মৃত মহিলাকে দেখার পরে আমার অনেক দিন আগের একটি ঘটনা মনে পড়ে গিয়েছে। আমি অনেক দিন আগে আমার বাড়ির পাশে একজন খারাপ যুবক আছে, ওই যুবকের বাড়ির পাশে এই মহিলাকে সন্ধ্যাবেলায় হেঁটে যেতে দেখেছি। কথা কি বোঝা যাচ্ছে ভাই? সন্ধ্যাবেলায় এই মহিলাকে আমি হেঁটে যেতে দেখেছি। কার বাড়ির পাশে? খারাপ যুবকের বাড়ির পাশ দিয়া। ভাইরা আমার গভীর মনোযোগ দেন। হযরত ইমাম মালিক ডাক দেয়া বলে, ও মহিলা, এই মহিলা যে সেই যুবকের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়েছে, তার কোনো প্রমাণ তোমার কাছে আছে নাকি? ডাক দেয়া বলে, কোনো প্রমাণ নাই। হযরত ইমাম মালিক ডাক দেয়া বলে, ও মহিলা, 4 জন সাক্ষী রেডি করো। কয়জন? 4 জন সাক্ষী রেডি করো। আর যদি সাক্ষী রেডি না করতে পারো তাহলে মনে রেখো তোমাকে আমি কোরআনের আইন দিয়ে বিচার ফায়সালা করব। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই মহিলা কোনো সাক্ষী রেডি করতে পারল না। ভাইরা আমার, হযরত ইমাম মালিক সেদিন কোরআন থেকে একটি ঐতিহাসিক রায় ঘোষণা করেছিলেন। হযরত ইমাম মালিক কোরআন থেকে কি রায় ঘোষণা করেছিলেন, আর ওই জীবিত মহিলার হাতের কি অবস্থা হয়েছিল, এটা আমাদের জানার দরকার আছে না নাই? ভাইরা আমার, ওই মহিলার হাতের কি অবস্থা হয়েছিল আর ওই মৃত মহিলার চরুর কি অবস্থা হয়েছিল, এটা আমাদের সবার জানার দরকার আছে না নাই? এই ঘটনা খোলাসা করব না যতক্ষণ মাহফিলের মাঠ ছাড়বে না ততক্ষণ। কারা কারা রাজি আছেন 2টা হাত তুলে দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামা। এটা আমাকে শেষে মনে করাই দিবেন, ঠিক আছে? সম্মানিত ভাইরা আমার, আমরা এখানে কি শোনার জন্য আসছি? জোরে বলেন। কোরআন শোনার জন্য আসছি। আর এই মাহফিলটি একটি মাদ্রাসার মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা কেন্দ্রিক কয়েকটা কথা বলে আমার আলোচনায় যেতে চাই। আপনারা কি মন খারাপ করবেন? জোরে বলেন। নাকি ফির পালে যাবেন? পালে যাবেন? সম্মানিত ভাইরা আমার, যেহেতু হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আজকের এই মাহফিল, যারা কোরআন শিক্ষা করে, আচ্ছা ঠিক আছে ভাইরা আমার, যেহেতু আজকের এই মাহফিলটি হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে, ভাইরা আমার, আপনাদের বাড়ির পাশে সুন্দর একটি হাফিজিয়া মাদ্রাসা। বলেন তো দেখি, এটা আপনাদের সৌভাগ্য কিনা? অনেক বড় পাওয়া। ভাইরা আমার, পুরা বাংলাদেশের ভেতরে হাজার হাজার মাদ্রাসা আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? অসংখ্য মাদ্রাসা মসজিদ আমাদের বাংলাদেশে আছে। ভাইরা আমার, মনে রাখবেন, আপনাদের আজকের এই মাদ্রাসার মাহফিল সাধারণ কোনো মাহফিল নয়। আজকের এই মাহফিলে কোরআনের হাফেজদের মাথায় পাগড়ি দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় এসে, আপনাদের এলাকায় থেকে, আপনাদের বাড়িতে লজিং খেয়ে, আপনাদের এলাকার মাদ্রাসায় ভর্তি হয়ে যে সমস্ত ছাত্র ভাইয়েরা হাফেজে কোরআন হয়েছে, বলেন তো দেখি এটা আপনাদের ভাগ্যের ব্যাপার কিনা? ভাইয়েরা আমার, এজন্য একটু গভীর মনোযোগ দেন। এই আলোচনাটা আমার মূল আলোচনা না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার আলোচনা আমি একটু পরেই রাখব। একটু গভীর মনোযোগ দেন, যেহেতু মাদ্রাসার মাহফিল, কিছু কথা না বললেই নয়। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জানে আর যারা জানে না, তারা কখনো সমান হতে পারে না।
ভাইরা আমার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। ভাইরা আমার, কোন জানার কথা বলেছে? আচ্ছা, আমাদের সমাজে ডক্টর আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন। আপনাদের মনে ভালো লাগতেছে? একটু আমার সাথে কথার আওয়াজ দিতে হবে। বক্তা হচ্ছে একটা মেশিন, আর আপনারা হচ্ছেন তেল। যত তেল দিবেন তত মেশিন চলবে। কথা বলেন ভাই, একটু কষ্ট করে আওয়াজ দেন। আমি তো ভাই আজকের প্রধান বক্তা না ভাই, আমার সময় অল্প। কি করেন? সম্মানিত ভাইরা আমার, কোন জানার কথা বলা হয়েছে এখানে? আমাদের সমাজে ডক্টর আছে, ইঞ্জিনিয়ার আছে, প্রফেসর আছে, আমাদের সমাজেই পাইলট আছে না নাই? ভাইরা আমার, আমি তাদেরকে ছোট করে কথা বলতে চাই না, তবে আল্লাহ সেই শিক্ষার কথা বলে নাই। আল্লাহ এখানে যে কথাটা বলেছে সেটা হচ্ছে কোরআনের শিক্ষার কথা। দুনিয়ার যে শিক্ষা আছে, যারা বিজ্ঞান পড়েছে তারা দুনিয়ার শিক্ষা দিয়ে দুনিয়াকে কিভাবে সুন্দর করা যায়, কিভাবে গাড়ি বানানো যায়, কিভাবে বিমান বানানো যায়, কিভাবে হেলিকপ্টার বানানো যায়, কিভাবে একটা বাড়ি তৈরি করা যায়, দুনিয়ার শিক্ষা দিয়ে দুনিয়াকে সুন্দর করা যায়। কথা বলেন ঠিক কিনা? তবে যদি কেউ কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় আর কোরআনের জ্ঞান অর্জন করে, মনে রাখবেন তার দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখিরাতেও সুন্দর হয়ে যাবে। মূলত আল্লাহ এখানে কোরআনের জ্ঞানের কথাই বলেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, একটা উদাহরণ দিতে চাই, আপনারা শুনবেন। আমাদের যুবক ভাইয়েরা অনেকে পরীক্ষা দেয়, মেট্রিক পরীক্ষা দেয় না। কারা কারা এখানে মেট্রিক পরীক্ষা দিয়েছেন? দুইটা হাত তুলে দেখান তো দেখি। হাত নামান। ভাইয়েরা আমার, যারা মেট্রিক পরীক্ষা দেয়, যে কোনো পরীক্ষার পরে লম্বা একটা ছুটি পায়। এই ছুটির মধ্যে অনেক যুবক ভাইয়েরা বেড়ানোর জন্য যায়, আছে না নাই? অনেক ক্ষেত্রে তারা ঢাকা চলে যায়, কক্সবাজার চলে যায়। এরকম কয়েকজন যুবক লেখাপড়ার পরীক্ষার ফাঁকে ঘুরে বেড়ানোর জন্য মনে করেন কক্সবাজার গিয়েছে। কোথায় গিয়েছে? উদাহরণ দিচ্ছে, একটু মনোযোগ দেন। এই উদাহরণটা আমার বানানো উদাহরণ নয়। ও যুবক ভাইরা, এটা কিতাবের মধ্যে এইভাবে উদাহরণ দেওয়া হয়েছে। ভাইরা আমার, ও যুবক ভাই, একটু মনোযোগ দিয়ে দিবা। ওই যুবক ভাইয়েরা যখন লেখাপড়া শেষ করে, পরীক্ষা শেষ করে বেড়ানোর জন্য কক্সবাজার গিয়েছে, সেখানে যাওয়ার পরে নদীতে নৌকায় চড়েছে। কোথায় চড়েছে? নৌকার মধ্যে চড়েছে। ভাইরা আমার, নৌকায় ভ্রমণ করতেছিল 4-5 জন যুবক ভাই আর একজন মাঝি। ভাইরা আমার, মাঝি একজন মুরব্বী মানুষ। ওই মুরব্বী চাচা গানের তালে তালে নৌকাটা চালাচ্ছিল। ভাইরা আমার, নৌকা যখন চালাচ্ছিল, হঠাৎ করে একটা যুবক হঠাৎ একটা প্রশ্ন করে ফেলল। ও চাচা, হঠাৎ যুবকদের মানে কখন কোন চিন্তা আসে ঠিক নেই। হঠাৎ করে বলতেছে, ও চাচা মিয়া, কি হয়েছে? আচ্ছা, আপনি কি ইংরেজি পারেন? হঠাৎ প্রশ্ন, শিক্ষিত যুবক না। আপনি কি বাংলা পারেন? আপনি কি ইতিহাস পারেন? ও মুরব্বী চাচা, আপনি কি বিজ্ঞান পড়েছেন? চাচা মিয়া লজ্জায় পড়ে গিয়েছে। লজ্জায় পড়ে ডাক দেয়া বলে, আমি তো এগুলো শিখি নাই, আমি একজন মূর্খ মানুষ। আমার বাবা আমাকে ছোটবেলার থেকেই নৌকা চালানো শিখাইছে। এই নৌকা চালা বিদ্যা ছাড়া আমার কাছে আর কিছু নাই। এরকম রিক্সা চালক, ভ্যান চালক, কিংবা দিনমজুর, কিংবা কৃষি করে এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? মনটা বড় পরিষ্কার, মনের মধ্যে কোনো সমস্যা নাই, কিন্তু অশিক্ষিত মানুষ, ছোটবেলায় টাকার অভাবে লেখাপড়া করতে পারে নাই। ওই চাচা বলতেছে, ও যুবকেরা, আমার বাবা আমাকে ছোটবেলায় লেখাপড়া করায় নাই, আমি বাংলা শিখি নাই, ইংরেজি শিখি নাই, অঙ্ক শিখি নাই, আমি কোনো শিক্ষায় অর্জন করি নাই, তবে আমি ছোটবেলার থেকে এই নৌকা চালানোটা ভালো করে শিখছি। আল্লাহু আকবার বলেন। একজন যুবক দাঁড়ায় বলে, ও চাচা, কাম সারোয়া। কাম কি? কাম সারোয়া। আপনি তো দেখছি আপনার জীবনের অর্ধেকটা শেষ করে দিয়েছেন। হ্যাঁ, তোমাকে আমার লেখাপড়া শেখেন নাই, এরকম করে ঝাপটে উঠছে। এই কথা শুনি চাচা মিয়া লজ্জায় পড়ে গেছে। আচ্ছা, একজন মূর্খ মানুষ যদি করে, হ্যাঁ কি করছিস তুই ছোটতে, লেখাপড়া কেন করি না, তোর বাপ মা তোকে লেখাপড়া কেন শেখানি? আচ্ছা, শরম পাবে না? কথা বলেন, শরম পাবে না?
ওই চাচাজান শরম পেয়ে গিয়েছে, লজ্জায় পড়ে গিয়েছে, ওই চাচাজানের মাথাটা নিচু হয়ে গিয়েছে। ভাইরা আমার, উদাহরণটা শুনে যান। হঠাৎ নৌকা চলতেছে, চাচার মনটা বড় খারাপ। হঠাৎ সমুদ্রের মধ্যে তুফান চলে আসছে, ঝড় চলে আসছে। কি চলে আসছে? তুফান চলে আসছে, ঝড় চলে আসছে। এত জোরে ঝড় আসছে, নৌকাটা টালমাটাল। কখন যেন নৌকাটা ডুবে যাবে। ভাইরা আমার, নৌকাটা ডুবে যাবে ভাব। হঠাৎ চাচাজান ডাক দেয়া বলে, ও যুবকেরা, তোমরা ইংরেজি শিখছো, বাংলা শিখছো, অঙ্ক শিখছো, ইতিহাস শিখছো, বিজ্ঞান শিখছো, সব শিক্ষা শিখছো। বলো দেখি, একটু পরে তুফানের মধ্যে নৌকাটা ডুবে যাবে, একটু পরে তুফানের মধ্যে নৌকাটা ডুবে যাবে। তোমাদের বাবা মা তোমাদের কি সাঁতার শিখাইছে নাকি ঝাপাল পাড়া শিখছেন? তোমার সাঁতার বোঝেন না, মানে ঝাপাল পাড়া শিখছেন তোমার? তো শহরের ছেলে পেলে কয়েছে বাবা ঝাপাল পাড়া আবার কি, এটা তো আমরা জানি না। ঝাপাল পাড়া শেখেন নাই? সাঁতার কাটা শেখেন নাই? কয় না চাচা, আমরা লেখাপড়ায় ব্যস্ত থাকি, লেখাপড়া করতে করতে জীবনটা সারোয়া হয়ে গেছে আমার, মানে শেষ। খালি ঝাপাইল পড়ারে শিখি নাই, আর বাকি বিমান বানা শিখছি, হেলিকপ্টার বানা শিখছি, তারপরে গাড়ি বানা শিখছি, সব বানা শিখছি। চাচা কয়েছে, ও যুবকেরা গভীর মনোযোগ দেন ভাই। চাচা মিয়া ডাক দেয়া কয়, তোমরা সব শিখছো কিন্তু ঝাপাইল পাড়া শেখো নাই। আমি কিছুই শিখি নাই, সাঁতার কাটা শিখছি, ছোটবেলার থেকে মাঝিগিরি শিখছি। একটু পরে যখন নৌকাটা ডুবে যাবে, আমি মাঝি মিয়া ঝাপাইল পাড়ি কান্টিত যাব, আর তোমার সবাই ডুবি মরিবে। তোমার শখ শিখছেন, তোমার ঝাপাইল পাড়া শেখেন। আমি লেখাপড়া না শিখে আমার জীবনের অর্ধেক শেষ করছি। কি কর? আর তোমরা তো তোমাদের জীবনের গোড়ায় শেষ করবেন ঝাপাল না শিখিয়া। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। উদাহরণ দিয়েছি হাসার জন্য নয়, গভীর মনোযোগ দিয়ে দেন। আমি আপনাকে একটি কথা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই। ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, তুমি বাংলা শিখেছো, ইংরেজি শিখেছো, তুমি বিজ্ঞান শিখেছো, তুমি ইতিহাস শিখেছো। ও মা, তুমি তোমার জীবনের সব শিক্ষা অর্জন করেছো, মনে রাখবা তুমি কোরআন শেখো নাই। যেদিন তোমার কাছে আজরাইল নামক তুফান চলে আসবে, ও মা, ও যুবক ভাইরা, যেদিন তোমার কাছে আজরাইল নামক তুফান চলে আসবে, যেদিন আজরাইল নামক তুফান চলে আসবে, সেদিন আপনার আমার নৌকাটা যখন ডুবে যাবে, আপনার ভেতরে যদি কোরআনের শিক্ষা থাকে, কোরআনের জ্ঞান থাকে, কোরআনের ভালোবাসা থাকে, কোরআনকে আপনি যদি ভালোবেসে থাকেন, মনে রাখবেন সেদিন আপনি রেহাই পেয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বলতে চাই, আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান, আপনার সন্তানকে আপনি ডক্টর বানান, আপনার সন্তানকে আপনি পাইলট বানান, তাতে আমাদের কোনো দুঃখ নাই। তবে আমার দুঃখটা সেখানে, আপনি যদি আপনার সন্তানকে ছোটোবেলায় এই মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত বানাতে পারতেন, আপনার সন্তানকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাতে পারতেন, তাহলে আপনার এই সন্তান কখনো আপনার গায়ে হাত তুলত না। ভাইরা আমার, যারা মুরব্বী আছেন, বাস্তবতা দেখে নেন। আপনার ছেলেকে যারা এইখানে উপস্থিত আছেন, আপনার সন্তানকে আপনি কোরআনের শিক্ষা দেন নাই, আপনি নিজেই হারে হারে টের পাচ্ছেন। আপনার সন্তান বড় চাকরি করে, আপনার সন্তান বড় অফিসার, আপনি নিজেই টের পাচ্ছেন, বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার সেই বড় ইঞ্জিনিয়ার সন্তান আপনাকে ধমক দিয়ে কথা বলে, আছে না না? জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, আপনার সন্তানকে আপনি যা বানান না কেন, আচ্ছা বলেন, আপনার সন্তান এই মাদ্রাসায় হাফেজ হওয়ার পরে বাংলাদেশের ইতিহাস সাক্ষী, অসংখ্য হাফেজ বড় ডিসি হয়েছে, আছে না নাই? অসংখ্য হাফেজ ইঞ্জিনিয়ার হয়েছে, অসংখ্য হাফেজ মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছে, সুপার হয়েছে। আপনি কি আপনার সন্তানকে ছোটবেলায় আরবি কোরআনের শিক্ষাটা দিতে পারেন না? আপনি যদি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা না দেন, মনে রাখবেন শেষ বয়সে আপনার সন্তান আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। আপনার এই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেও দ্বিধা করবে না। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে দেন।
আল্লাহ রাসূল বলেন وقال رسول الله صلى الله عليه وسلم القرآن أحب إلى الله من السماوات والأرض আল্লাহ রাসূল বলেন সাত আসমান সাত জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মধ্যে আল্লাহর কাছে আল্লাহর কোরআনের সম্মান বেশি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দুঃখজনক হলেও সত্য, দুঃখজনক হলেও সত্য, অসংখ্য মানুষ কোরআনের বিপক্ষে চলে যায়, আছে না নাই? মাদ্রাসার বিপক্ষে চলে যায়, আছে না নাই? আমরা চাই মাদ্রাসা না হোক। ভাইরা আমার, কিয়ামত পর্যন্ত যদি টানি ধরেন, আমি এখানে আসার পরে অবাক হয়ে গিয়েছি। এরকম একটি ভেতরে, গ্রামের ভেতরে এত সুন্দর একটি মাদ্রাসা হচ্ছে, জোরে বলেন না আল্লাহু আকবার। পুরা এলাকার লোক যদি মাদ্রাসার বিপক্ষে যান, ভাইরা আমার মনে রাখবেন, কোরআনের বিন্দু মাত্র ক্ষতি করতে পারবেন না। যারা মনে করে থাকে এই কোরআনের আলো, মোমবাতির আলো ফু দিলাম আর নিভে গেল, এই আশা আপনার কোশ্চিন কালো পূরণ হবে না। ভাইরা আমার, আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা তারা চেষ্টা করেছিল আপনার আমার বিশ্বনবীর কাছ থেকে কোরআনকে কেড়ে নিতে। তারা চেষ্টা করেছিল কেউ যেন মুহাম্মাদের কাছে না যায়, কেউ যেন আমাদের বিশ্বনবীর কাছে গিয়ে কোরআন না শুনে। ভাইরা আমার, ইতিহাস সাক্ষী আমি আপনাদের কাছে জানাতে চাই, একসাথে ৭৫,০০০ ইহুদি এই কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহ নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সুতরাং যারা এই মাদ্রাসার বিপক্ষে গিয়েছেন, মনে রাখবেন আপনার কপালটা পুড়ে গিয়েছে। যদি আগুনে লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুনে লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে, লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে, লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? ও মুরব্বী বাবারা, বলেন দেখি আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে? কারা কারা কোরআনের বিপক্ষে দুইটা হাত তুলে দেখায় দেন। ওরে বাপরে, গরম পানি চাইছিলাম, চা আনি দিছে, পানি থাকলে দেন। তোমার কোরআনের বিপক্ষে কাম সারোয়া চ্যাংরা গিলা কিছু চ্যাংরা আছে, চেঙ্গি দেখি ভাই, কি দেখি ভাই, উমার কথা কিছু কয়া নেই নাকি? মা কথা বলেন ঠিক কিনা? এত বেশি মোবাইল টিপে ভাই, বাস্তবতা শুনে যান, মোবাইল টিপতে টিপতে চোখ গিলা ঘোলগুলি হয়ে গেছে। চ্যাংরার বয়স কত? 18 বছর, কিন্তু মোবাইল টিপতে টিপতে সাউয়াল সাবালি একেবারে নেবেল হয়ে গেছে। কথা বলেন, সাউয়াল সাবালি একেবারে নেবেল হয়ে গেছে। ভাইরা আমার, এখন মা বাবা বলতেছে, আর এরা খালি মোবাইলে টেপে, ভাত খাওয়ার বসে মোবাইল টেপে, এটা টয়লেটে বসলে মোবাইল টেপে, পড়ার সময় মোবাইল টেপে, হাঁটি বেড়াচ্ছে তাও মোবাইল টেপে, নিন্দ তো মাথাতে একটা কন্যা দিয়ে মোবাইল টেপে, আসে না নাই? সিদ্ধান্ত নিয়েছে এই বেটাক যদি ভালো করিস চাই, তাহলে এটা বিয়েও দিবেন। কি দিবেন নাকবে? জোরে কন, আরে কথা কন। আপনাদের মনে হয় শরম লাগছে নাকি? কথা বলেন, কি দিবেন নাকবে? বিয়েও দিবেন নাকবে। এটা বিয়েও দিলে ভালো হইব। এখন মা এবং বাবা দুজনে মিলে একটা মেয়ে পছন্দ করছে,
মেয়ে পছন্দ করছে, চ্যাংরা এলা কয়েছে মোর বাপ মাও যেটা কইবে ওইটা। এরকম ছেলেপেলে আছে না নাই? মা বাবার ভক্ত সন্তান আমাদের সমাজে আছে না নাই? এটা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? ছেলে বলেছে আমার মা বাবা যেটা বলবে সেটাই। এখন ভাই বিয়াটা হয়ে গেছে, বাসর ঘরে যখন গেছি, বাসর ঘরে যাওয়ার পরে মনোযোগ দেন ভাইয়ের আমার, বাস্তবতা কিছু শুনি যান। হ্যাঁ, বাসর ঘরে যাওয়ার পরে বউ কিন্তু ঘুমটা দিয়ে বসে আছে, কি মাথায় মুড়ি ঘুমটা দিয়ে বসে আছে। এই চ্যাংরা যাওয়ার পরে মাকলা খুশি বিয়োগ করছে, আজ কি বাসর ঘর। ভাইয়ের আমার শরম পান্না ফিট, হ্যাঁ, সুন্দর করে ঘুমটা থেকে মাথা থেকে কাপড়টা সরেয়া কপালত বিসমিল্লাহ বলে একটা চুমা দিছে। জোরে বলেন কি দিছে? স্ত্রীকে যদি কেউ চুমা দেয় এটাতে কি গোনা হবে না নেকি হবে? জোরে কথা বলেন। কয়েছে হুজুর ফির নাকে রস শুরু করেছেন, আর এটা বাস্তবতা শুনে যান। আজকাল তো আমরা আমাদের বউকে আই লাভ ইউ বলতে পারি না। কথা বলেন, কথা বলেন। আমরা আমাদের বউ একটু সুন্দর সুন্দর সাজুগুজু করে, তাহলে আমরা বলতে পারি না যে তোমাকে বিউটিফুল লাগতেছে, তোমাকে অনেক সুন্দর লাগছে, এটা আমরা বলি না। আর যদি পাশের বাসার ভাবি যদি সাজি পারি যায়, ভাবি আজ তোমাকে খুব সুন্দর লাগেছে, কথা কন। আর বউ সারাদিন সাজে, কোনোদিন বউ আসি কয় না যে তোকে ভালো দেখাচ্ছে। ভাইয়েরা আমার, এরকম কিছু যুবক আছে, হ্যাঁ, যে প্রতিদিন খাবারের দোষ ধরে, আছে না নাই? ভাতের প্লেট বসি সহ বৈশাখ ডাঙ্গায়। ভাইরা আমার কথা শুনে যান, এরকম অনেক যুবক আছে। এরকম একজন যুবক, ওর বেশি নাইয়ানাতে খাই ডাঙ্গায়, আছে না নাই? মা বোনেরা কি আমার কথা শুনতেছে? মা বোনেরা কয়েছে এইলা হুজুরের দরকার। ভাইরা আমার, প্রতিদিন বেশি ডাঙ্গায়, একদিন নুন বেশি হয়েছে, একদিন নুন কম হয়েছে, একদিন ওই সমস্যা, একদিন এই সমস্যা, তেল কম হয়েছে। এরকম যুবক আছে না নাই? আছে। ভাইরা আমার গভীর মনোযোগ দেন। এরকম করে ওই মহিলা ছিল চালাক শিক্ষিত মহিলা, হয় করছে কি, একদিন কইছে নুন সমস্যা, একদিন কইছে হলুদের সমস্যা, সেগুলো কি লেখি রাখছে। লেখি রাখিয়া একদিন সুন্দর মতো একটা রান্না করছে, মানে যেগুলো যেগুলো কম হয় ওইগুলো সুন্দর মতো দিয়ে কি করছে, রান্না করছে। মানে একরিট একটা, মানে ইকুরেট একটা রান্না দিয়েছে। ভাইরা আমার মনোযোগ দেন। এরকম যখন করছে, ওই চ্যাংরা আসি খাবার করছে, মানে ওই মহিলার স্বামী খাইছে, আর মহিলা পাশত দাঁড়িয়ে আছে, চাপা চুপুর করে খাইছে, কোনো কথাবার্তা নাই, খাইছে খাইছে খাইছে। হ্যাঁ, ভুল আর ধরির পাইছে না, কারণ রান্নাতে একুরেট হয়েছে নাকি, খাওয়া শেষ, কোনো কথা নাই। যখন উঠে যাইবে ওই মহিলা কয়েছে, আচ্ছা কেমন হল, কিছু যে কইলেন না? আচ্ছা, যারা রান্না করে ওরা কি একটু ভালো কথা শোনার আশাবাদী না? আপনি খালি খেয়াই যাইবেন আর কইবেন না যে না ভালো হয়েছে, ওরা তো কষ্ট করে রান্না করছে নাকি। এখন মহিলা কাছে, আরে প্রতিদিন তো ডাঙ্গামারা করেন, নুন বেশি হয়, তেল কম হয়, আজ কি হয়েছে আমাকে না কয়ে যাও। এখন ওই চ্যাংরা কয়েছি অত বেশি ভালো না, মানে অত বেশি ভালো না, মানে বেশি ভালো ভালো না মানে আজ সবগুলো ভালো হয়েছে, ওরাও বলে ভালো না। এইরকম আউভাল কিছু চ্যাংরা আছে না নাই? এরকম যুবক আছে না নাই? মানে নাইয়ানাতে বেশি ধুরি ডাঙ্গায়। ভাইরা আমার, আমাদের বিশ্বনবী তার স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছে সেভাবে আমাদেরকে আচরণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের বিশ্বনবী একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে রাতের বেলা দৌড়ের প্রতিযোগিতা করেছে। আল্লাহু আকবার বলবেন না? দৌড়ের প্রতিযোগিতা করেছেন। ভাইরা আমার, বিশ্বনবী নিজের থেকেই ইচ্ছাকৃতভাবে হেরে গিয়েছেন, আর আম্মাজান আয়েশা মাকলা খুশি হয়েছে। এটা হচ্ছে নবীজের সুন্নত। আপনিও কোনোদিন সুযোগ পাইলে, যে সমস্ত চাচারা আছেন, বিয়ে হয়েছে 50 বছর আগত, এখনও যদি সুযোগ পান, আন্দারির রাইতো বিশ্বাস ধরে দিবেন একটা দৌড়। ফির দেখেন এমন জোরে দৌড়ান না, পুষ্টা খেয়া পড়িয়া বাকি দাঁতগুলো ভাঙ্গি যায়, আছে না নাই? আমাদের বিশ্বনবী ভাইরা, যদিও আপনারা হাসতেছেন, আম্মাজান আয়েশা যেখানে, বিশ্বনবী যেখানে হ্যাঁ ঠোঁট লাগায়া পানি খেতেন, সেখানে আম্মাজান আয়েশার ঠোঁট লাগিয়ে পানি খেতেন। জোরে বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, এটা দিয়ে ভালোবাসা বৃদ্ধি হবে, আপনার দাম্পত্য জীবন এখানেই সুন্দর হবে। এখন মিশানা দোষ পাইলে ধূপধাপ, আছে না নাই? ছেড়ে দেন, কিছু দোষ ত্রুটি মাফ করে দেন, তাহলে দেখবেন আপনার পরিবারটা, আপনার সংসারটা জান্নাতি পরিবার হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার গভীর মনোযোগ দেন। ওই যুবক ছেলে বিয়ার পরে বিসমিল্লাহ বলে যখন তার স্ত্রীর কপালে চুমা দিয়েছে, কিস দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে 1.5 ইঞ্চি ময়দা, কয় ইঞ্চি ময়দা,
1.5 ইঞ্চি ময়দা একেবারে মুখের সাথে আটকে চলে আসছে। ভাইয়েরা আমার, পরের দিন ওই মহিলা গোসল করছে। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস পরে যুবক দেখে বাসর ঘরে দেখলাম বউয়ের চেহারাটা সুন্দর ফর্সা, আর এখন দেখা যায় এটা কালার ঘরে কালা আছে না নাই। যুবক ডাকতে বলে, স্ত্রী তুই বাটপার, তোর বাপ বাটপার, তোর মাও বাটপার, তোর এলাকার লোক সবাই বাটপার, তোর 14 গোষ্ঠী বাটপার, তোমার বিউটি পার্লারত সাজি পারি মুখ ধোকা দিছেন। ভাইয়েরা আমার, ওই যুবক একবেলা বাড়িত খায়, 2 বেলা হোটেলত খায়, আছে না নাই? কথা বলেন আছে না নাই? ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আমাদের যুবক ভাইরাও কম নয়। যুবক ভাইরাও বিয়ার পরে পরেই দেখা যায়, এই যুবক ভাইরা দেখা যায় স্ত্রী আবদার করেছে, স্বামী গো, ও স্বামী আমাকে একটা মোবাইল কিনে দাও, তুমি থাকো কুমিল্লায়, তুমি থাকো চট্টগ্রামে, ও প্রাণের স্বামী গো তুমি থাকো ঢাকা শহরে, একটা মোবাইল কিনে দাও। ভাইয়েরা আমার, চ্যাংরা মানুষের মন একটু বড় হয়, কথা বলেন ঠিক কিনা? যুবকের মন এত বড়, এত বড়, যুবকের মন এত বড়, একটা জায়গায় 10টা প্রেম করে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? ভাইরা আমার, যুবক স্ত্রীকে মোবাইল কিনে দিয়েছে। 1 মাস পরে স্ত্রী মানুষের মাধ্যমে একটা ফেসবুক আইডি খুলে নিয়েছে। ভাইরা আমার, আইডি যখন খুলছে, 1 দিন, 2 দিন, 1 মাস, 2 মাস পরে ওর বউ আর একটা চ্যাংরার সাথে প্রেম করি ঢাকা পালে গেছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যুবক ফোন করে বলে, হুজুর একটু দোয়া করে দেন, জীবনটা শেষ তেজপাতা হয়ে গেছে। কি হয়েছে? বউ তো পালে গেছে। আমি বলি, তোর কপালে ঠাটা পড়ু, তোর কপালে জুতার পিঠা। তুই যদি বিয়ার পরে, ও যুবক, তুই যদি বিয়ার পরে তোর স্ত্রীর হাতে কোরআন তুলে দিতি, ও যুবক, তোর স্ত্রীর হাতে যদি বিশ্বনবীর স্ত্রীদের জীবনী দিয়ে দিতি, তোর বউ কখনো আর একজনের সাথে পালাইতো না। কথা বলেন ঠিক কিনা? ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জুয়ান বোরা একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই, ঠিক কিনা? ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জুয়ান বোরা একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটেও ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলত না, ঠিক না? বলবো না, ছাড়ি দেব। চাষার ঘর কয়েছে, হুজুর তো শয়তানি শুরু করছে ভাই। এগুলো বাস্তবতা আছে নাই? আদব আখলাক কারে বলে কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজন একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডি নাম কত প্রকার তারও জানা নাই। জুয়ান মরদ বলা সাজে ফেসবুকেতে মাইয়া, মাইয়ারা সব বলা হয়েছে ফেসবুক পাইয়া। কি আগাজব দুনিয়াতে আমরা পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় নাই। এ সুবিধা ফেসবুক দিছে আর কেউ দিবে না, আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলত না, ঠিক না? লাইক কমেন্টের শেয়ারের দামটাও অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। কেউ ভাই আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া, মাছের ছবি দিয়া কইব আমি লেখেন মিয়া, ঠিক না? জোকার মিয়া ফলোয়ার সুযোগ কইরা দিছে, ফেলিস্টে না ঝুইলা থাইকা চুপচাপ থাকবা বসে। কালা মাইয়া, শোনেন, কালা মাইয়া, কালা মাইয়া ধলা সাইজা প্রোফাইলে দেয় ছবি, ছবি দেখা পোলাপান সব হইতাছে আজ কবি। আসলে তো ফেক আইডি সব মাইয়ার আইডি না, পোলায় পোলায় চলতাছে প্রেম নিজেও জানে না। এ সুবিধা ফেসবুক দিছে আর কেউ দিবে না, আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলত না, ঠিক না? ভাইরা আমার, এখন বাস্তব কিছু কথা শুনে যা। যে সমস্ত বাবাজিরা এখানে উপস্থিত আছেন, যারা সন্তানের বাবা হয়েছেন, ভাইরা আমার মনোযোগ দিয়ে কথাটা শুনে যান। আপনার সন্তান মেট্রিক পড়ে, আপনার সন্তান কলেজে পড়ে, আপনার সন্তান ভার্সিটিতে পড়ে,
আপনার সন্তান ক্লাস 8-এর পরীক্ষা দিবে, আপনার সন্তান ক্লাস 9-এ পড়ে, আর আপনি বাবা হিসাবে সন্তানকে খুব ভালোবাসেন, ভালোবেসে সন্তানের হাতে মোবাইল তুলে দিলেন। তার মানে আপনি বাবা হয়ে আপনার সন্তানের জীবনটাকে ধ্বংস করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, পরিষ্কার কথা, সন্তানদের কাছে মোবাইল দেওয়া যাবে না। ভাইরা আমার, ও যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, এজন্য আপনি আমি কোরআন থেকে দূরে সরে গিয়েছি। আপনি আমি যদি কোরআনের কাছে আসতাম, আপনি আমি যদি আপনার আমার জীবনটাকে কোরআন দিয়ে সাজাতে পারতাম। ভাইরা আমার, আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো দেখি, যারা আমাদের সমাজে হুজুর আছে, যারা আলেম ইমামতি করে, মাদ্রাসায় চাকরি করে, বলেন তো দেখি ওদেরকে ছাড়া আমাদের সমাজের কোনো কাজ কাম চলে নাকি? কথা বলেন। ইমাম ছাড়া, একজন আলেম ছাড়া সমাজের কাজ কাম কি চলবে? চেয়ারম্যান সাহেব আমার কথায় একমত। ভাইরা আমার, ইমাম ছাড়া সমাজের কোনো কিছুই চলে না। আপনি আমি যখন জন্মগ্রহণ করেছি, বলেন তো দেখি, কানে আজান দেওয়ার জন্য ডান কানে আজান, বাম কানে একামত দেওয়ার জন্য আমরা কার কাছে নিয়ে যাই? ইমাম সাহেবের কাছে নিয়ে যাই। যদিও বা এই কাজটা ইমাম সাহেবের না, এই কাজটা কিন্তু আপনার নিজের। আপনারা কি এটা জানেন? ডান কানে আজান দিতে হয়, বাম কানে একামত দিতে হয়। এটা পুরুষ এবং মহিলা যে কেউ দিতে পারবে। ভাইরা আমার, দেখেন, এই আলেম ছাড়া আপনার আমার জন্মের পরে আলেমরাই আজান দেয়। ভাইরা আমার, আপনার আমার মা বাবা যখন দুনিয়ার থেকে চলে যায়, বলেন তো দেখি জানাজার নামাজটা কে পড়ায়? একটু কথা বলেন। ইমাম সাহেব পড়ায়। ভাইরা আমার, আপনার আমার মা বাবা দুনিয়ার থেকে চলে গিয়েছে, 40 দিন পরে যে দোয়ার আয়োজন করি, এই দোয়ার আয়োজনে কাদেরকে লাগে? একটু জোরে বলেন। আপনারা কি কেউ এই কথাটা অস্বীকার করতে পারবেন? তারপরেও কেন একজন হুজুর যদি জোরে হাঁটে, তাহলে কারণ হুজুর মনে হয় দাওয়াত পাইছে, আর যদি আস্তে হাঁটে তাহলে কারণ হুজুর মনে হয় বেশি পাইছে। আছে না নাই? ভাইরা আমার, গভীর মনোযোগ দিবেন। আপনি যদি মনে করে থাকেন আলেমদের বিপক্ষে যাবেন, আলেমদের বিরোধিতা করবেন, আপনি যদি মনে করে থাকেন আপনি মাদ্রাসার বিপক্ষে চলে যাবেন, তাহলে আপনার এই লস হবে। একটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই। ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন কোরআনের হাফেজদেরকে বলা হবে, তোমরা কোরআনের একটি করে আয়াত পড়তে থাকো, একটি করে তালা উপরে উঠতে থাকো, একটি করে কোরআনের আয়াত পড়তে থাকো, আর একটি করে তালা উপরে উঠতে থাকো। ভাইরা আমার, কোরআনের হাফেজে কোরআনেরা একটি করে আয়াত পড়বে, আর জান্নাতের একটি করে তালা উপরে উঠতে থাকবে। এভাবে পড়তে পড়তে 6666 তালায় চলে যাবে। আপনারা মানে ওয়াজ শুনতেছেন না? এত বড় একটা সুসংবাদ দিলাম, আপনারা তো সুবহানাল্লাহ জোরে বললেন না। হুজুর সুবহানাল্লাহ কেন বলবো? ওটা হাফেজের, ওটা হাফেজ যাই হয়েছে ওই 6666 তালা উঠবে, তা মোল লাভ করে কি কন? আপনাদের লাভ বলবো বিদায় এই হাদিসটা বলছে যে হুজুর আমার লাভ করে, তোমার খালি হাফেজের লাভ, আলেমের লাভ, আলেমের অনেক সম্মান হইবে, ওমায় জান্নাতে যাবে আর হামা জান্নাতে যাবো না। কি কন? আপনাদেরও লাভ আছে, একটু মনোযোগ দেন। ভাইরা আমার, এই হাফেজে কোরআন যখন জান্নাতের দিকে রওনা করবে, গভীর মনোযোগ দেন। হাফেজে কোরআন যখন জান্নাতের দিকে রওনা করবে, হাদিসের ভাষ্য অনুযায়ী একজন হাফেজ কমপক্ষে 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। কয়জনকে? একটু জোরে আওয়াজ করে বলেন, কয়জনকে? 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। আরেকজন আলেম কমপক্ষে 70 জনকে জান্নাতে নিয়ে যাবে। ভাইরা আমার, এই হাফেজে কোরআন যখন জান্নাতের দিকে রওনা করবে,
ওই হাফেজের এলাকার লোকেরা তার সামনে দাঁড়ায় যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই হাফেজের এলাকার লোকেরা তার সামনে দাঁড়ায় যাবে। হাফেজকে ডাকতে বলে, ও হাফেজ, তুমি যখন ছোট ছিলা তোমার মা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গিয়েছিল। তুমি একজন এতিম ঘরের সন্তান। হাফেজ সাহেব, তুমি যেই মাদ্রাসায় লেখাপড়া করতে, তোমার মাদ্রাসার পাশে আমার ছোট একটা দোকান ছিল। আমি তোমার এলাকার তোমার আত্মীয় স্বজনের কাছ থেকে শুনেছি তোমার মা নাই, তোমার মা দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। ও হাফেজ সাহেব, আমি দুনিয়ার জমিনে তোমাকে মাঝে মধ্যে নাস্তা খাওয়াইছিলাম বিনা পয়সায়। জোরে বলেন আল্লাহু আকবার। ও হাফেজ কোরআন, তুমি কি আমাকে ভুলে গিয়েছো? হাফেজ কোরআন ডাক দিয়ে বলবে, না না, আমি আপনাকে ভুলে যাই নাই। ভাইরা আমার, আবার তার এলাকার আর একজন দাঁড়ায় যাবে। আর একজন ডাক দিয়ে বলবে, ও হাফেজ কোরআন, তুমি গরিব ঘরের সন্তান, তোমার মাসিক বেতন 500 টাকা কিংবা 1000 টাকা ছিল। আমি যখন শুনতে পেরেছি তুমি গরিব ঘরের সন্তান, আমি তোমাকে মাঝে মধ্যে তোমার ওই লেখাপড়ার খরচটা আমি নিজে দিয়ে দিয়েছিলাম। ভাইরা আমার, হাফেজের এলাকার লোকেরা সবাই দাঁড়ায় যাবে। যেই মাদ্রাসায় লেখাপড়া করেছে মাদ্রাসার সভাপতি সেক্রেটারি তারাও দাঁড়িয়ে যাবে। ভাইরা আমার, যে সমস্ত লোকেরা মাদ্রাসায় মাঝে মধ্যে দান সাদাকা করেছে, মাদ্রাসার কাজে উন্নতি করার জন্য টাকা পয়সা দিয়েছে, তারাও দাঁড়িয়ে যাবে। একজন হাফেজ কোরআন নিতে নিতে, এভাবে সবাইকে নিতে নিতে 700 জন পর্যন্ত হয়ে যাবে। কয়শো জন হয়ে যাবে? 700 জন পর্যন্ত হয়ে যাবে। ভাইরা আমার, এই হাফেজ কোরআন যখন জান্নাতের দিকে রওনা করবে, গভীর মনোযোগ দিয়ে দেন। হাফেজ কোরআন যখন জান্নাতের দিকে রওনা করবে, আল্লাহ বলবে, ও ফেরেশতারা, এরা কোথায় যায়? এতগুলা লোক দল বেঁধে কোথায় যায়? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও মালিক, এরা তোমার হাফেজে কোরআনের জীবনের সঙ্গী ছিল। দুনিয়াতে তারা তাকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, তাকে খাবার দিয়েছে, তাকে কাপড় কিনে দিয়েছে। তার বাবা দুনিয়াতে ছিল না, তাকে মাঝে মধ্যে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে। যেই মাদ্রাসায় এই হাফেজে কোরআন পড়েছিল, সেই মাদ্রাসায় একটা সিমেন্টের বস্তা দিয়েছে। মাঝে মধ্যে মাদ্রাসার হুজুরকে নাস্তা পানি খাওয়াচ্ছে। ও মালিক, তুমি এই হাফেজ সাহেবকে দুনিয়াতে হাফেজ হওয়ার সৌভাগ্য দান করেছ। আজকে হাফেজ কোরআন তার এলাকার লোকদেরকে সবাইকে নিয়ে জান্নাতে যেতে চায়। সুবহানাল্লাহর আওয়াজটা ভাই জোরে হইল না? ভাইরা আমার, বন্ধুগণ আমার, এখন যারা আমার সামনে বসে আছেন, হুজুর আমার বাড়ি তো এখানে না, আমি অন্য এলাকায় থাকি। যেরকম চেয়ারম্যান সাহেব অন্য এলাকা থেকে আসছেন, চেয়ারম্যান সাহেব তো এখানে অনুদান দেয়, উনিও এই 700 জনের মধ্যে থাকবে, আমরা আশাবাদী। কথা বলেন ঠিক কিনা? ও হুজুর, আমার সন্তান হাফেজ হয় নাই, আমি অন্য এলাকায় বসবাস করি। ভাইরা আমার, এখানে অনেক মুরব্বী বাবা আছেন, অনেক মুরব্বী বাবা কোরআন পড়তে জানে না, তবে মনের মধ্যে কোরআনের ভালোবাসা আছে না নাই? একটু জোরে বলেন, ভালোবাসা আছে না নাই? কোরআনকে ভালোবাসে, আলেমদেরকে ভালোবাসে। ভাইরা আমার, হযরত ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহির জামানার একটা ঘটনা শুনে যান। হযরত ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি রাতের বেলা স্বপ্ন যুগে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইমাম গাজালিকে স্বপ্ন যুগে জানায়া দেয়, ও ইমাম গাজালি, আমার নেককার বান্দা, রহমতপুর নামক গ্রামের বাসিন্দা, ওই নেককার বান্দাটা দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। ও ইমাম গাজালি, যাও যাও, তুমি ওই আমার নেককার বান্দার জানাজার ব্যবস্থা করে দাও। হযরত ইমাম গাজালি জানাজা করার জন্য সকাল হওয়ার সঙ্গে সঙ্গে ওই রহমতপুর নামক গ্রামের দিকে রওনা করেছে। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। যারা কোরআনকে
কোরআন পড়তে পারেন না কিন্তু কোরআনকে ভালোবাসেন, তাদের জন্য ঘটনাটা নিয়ে আসছি ভাই। হযরত ইমাম গাজালি এই ঘটনাটাতে তার গাজালি নামক কিতাবের মধ্যে নিয়ে আসছে। ভাইয়েরা একটু গভীর মনোযোগ দেন। হযরত ইমাম গাজালি সেই রহমতপুর নামক গ্রামে চলে গেলেন। ভাইয়েরা আমার, তিনি যখন চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এলাকার সবাইকে জিজ্ঞাসা করলেন, ও এলাকার লোকেরা, এখানে কি আল্লাহর কোনো আল্লাহর ওলি দুনিয়ার থেকে চলে গেছে? কেউ বলতে পারে না। হঠাৎ একজন ডাক দিয়ে বলে, ও ইমাম গাজালি, এখানে একজন কাঠুরিয়া, কি কাঠুরিয়া, একজন কাঠুরিয়া দুনিয়ার থেকে চলে গেছে। সে আল্লাহর কোনো নেককার বান্দা না, সে বড় কোনো আল্লাহর ওলিও না, সে সাধারণ একজন কাঠুরিয়া মানুষ। এই কাঠুরিয়া মানুষ দুনিয়ার থেকে চলে গেছে। এই রহমতপুর গ্রামের একেবারে শেষ সীমানায় বাড়ি, সেখানে বড় একটি বাগান আছে, বড় একটি জঙ্গল আছে, সেখানে তার বসবাস। হযরত ইমাম গাজালি সেখানে চলে গেলেন। ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। কোরআনকে ভালোবাসলে কি লাভ? হযরত ইমাম গাজালি যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন সবাই কান্নাকাটি করতেছে। হযরত ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি পর্দার আড়াল থেকে কাঠুরিয়ার স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও কাঠুরিয়ার স্ত্রী, তোমার স্বামী এমন কি নেক আমল করত যার কারণে আল্লাহ তাকে এত সম্মানিত করেছে, আমাকে একটু বলো। কাঠুরিয়ার স্ত্রী ডাক দিয়ে বলে, ইমাম, আমরা একেবারে সাধারণ গরিব ঘরের মানুষ। আমার স্বামী একজন কাঠুরিয়া। এই আমার স্বামী একজন কাঠুরিয়া, সে কাঠ কেটে তার জীবিকা নির্বাহ করে। ও ইমাম গাজালি, আমার স্বামী এমন কোনো নেক আমল করতো না, আমি জানি না। হঠাৎ করে কাঠুরিয়ার স্ত্রী ডাক দিয়ে বলে, ও ইমাম গাজালি, আমার স্বামী সাধারণ মানুষ, তবে সে একটি কাজ করত, আমি নিজের চোখে দেখেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার স্বামী, যারা সাধারণ মানুষ আছেন, কোরআন পড়তে জানেন না, কোরআনের মহব্বত অন্তরে আছে, রমজান মাসে যখন কোরআনের তেলাওয়াত শোনেন তারাবির নামাজি, তখন মনের মধ্যে একটু আফসোস আসে কি আসে না? যারা ছোটবেলায় কোরআনের শিক্ষা অর্জন করতে পারেন নাই, তাদের জন্য ঘটনাটা বলে যায়, একটু গভীর মনোযোগ দেন। ভাইরা আমার, হযরত ইমাম গাজালি কাঠুরিয়ার স্ত্রী ডাকতে বলে, ও ইমাম গাজালি, আমরা সাধারণ মানুষ, আমাদের ঘরে শোকেস নাই, আমাদের ঘরে বিছানা নাই, আমাদের ঘরে খাট নাই, পালং নাই, আমরা মাটিতে বিছনা করে শুয়ে থাকি। আমরা এতটাই গরিব মানুষ, আমরা অতটা ধনী মানুষ না, তবে আমার ঘরে একটা তাকিয়া আছে। কি আছে? তাকিয়া বোঝেন না? একটা তাকিয়া আছে। এই তাকিয়ার মধ্যে একটা কোরআনের কপি আছে। ও ইমাম, শুধু তাই নয়, আমার স্বামী প্রতিদিন যখন সকালবেলা ঘর থেকে বের হয়ে কাঠ কাটার জন্য বের হবে, আমার স্বামী প্রতিদিন যখন কাঠ কাটার জন্য বের হবে, তাকিয়া থেকে কোরআনটাকে হাতের মধ্যে নেয়। শুধু তাই নয়, সে একজন মূর্খ মানুষ, সে দুনিয়ার কোনো শিক্ষা অর্জন করে নাই, একেবারেই সাধারণ মানুষ, সে কোরআনও পড়তে পারে না, কিন্তু আমার স্বামী কোরআনকে বড্ড ভালোবেসেছে। সে যখন কোরআনের কপিটাকে হাতের মধ্যে নিত, ওই ইমাম, আমার স্বামী তার আঙ্গুল দিয়ে কোরআনের আয়াতগুলো এভাবে বলাতো আর বলতো, মালিক, আমি কোরআন পড়তে জানি না, মালিক, আমি দুনিয়াতে কাঠুরি, আমার কোনো আফসোস নাই। ওগো আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি বড় দয়ালু। ও মালিক, তুমি সত্য, তোমার কোরআনের প্রতিটি আয়াত সত্য। ও মালিক, আমি দুনিয়াতে কাঠুরিয়া, আমার কোনো আফসোস নাই। ও ইমাম, শুধু তাই নয়, আমার স্বামী যখন কোরআনের মধ্যে তার আঙ্গুলগুলো বোলাতো, আমার স্বামীর চোখ দিয়ে পানিগুলো বেয়ে বেয়ে তার দাড়িগুলো ভেসে যেত। ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্নাকাটি করতো। আমার এই স্বামী কোরআনকে এতটাই ভালোবাসতো আর কান্না করতো। দেখেন দেখেন, আমার স্বামীর চোখের পানি এখনো কোরআনের মধ্যে বিদ্যমান। হযরত ইমাম গাজালি ডাক দিয়া বলেন, ও কাঠুরের স্ত্রী, আমার বুঝতে বাকি নাই, তোমার স্বামী সাধারণ একটা কাঠুরিয়া, তোমার স্বামী কোরআন পড়তে পারে না,
তোমার স্বামী বাংলা পড়তে পারে না, তোমার স্বামী দুনিয়ার কোনো শিক্ষা তার ভেতরে নাই, তবে আমি বুঝতে পেরেছি তোমার স্বামী কোরআনকে ভালোবেসেছে, তোমার স্বামী আলেমদেরকে ভালোবেসেছে, তোমার স্বামী হাফেজে কোরআনদেরকে ভালোবেসেছে। শুনে রাখো, শুনে রাখো, তোমার স্বামী একজন কাঠুরিয়া হওয়া সত্ত্বেও আমার আল্লাহ, আমি ইমাম গাজালিকে তোমার স্বামীর গোসল জানাজা দাফন করানোর জন্য পাঠিয়ে দিয়েছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, এরকম দরদ আমাদের ভিতরে আছে না নাই? এরকম কষ্ট আমাদের ভিতরে আছে না নাই? ভাইরা আমার, আপনাদের কাছে আমার একটি ছোট আবেদন, যে দুনিয়াতে গাড়ি করলেন, বাড়ি করলেন, অনেক কিছুই তো করলেন, যেই বাবাজির বয়স হয়েছে 70 বছর, চেহারাটা মলিন হয়ে গিয়েছে, এই বাবাজি প্রতিদিন সকালবেলা জমিনে যায়, সন্ধ্যা পর্যন্ত জমিনে খাটে। আমি আপনার কাছে একটি আবেদন রাখতে চাই, ও মুরব্বী চাচা, আপনি কি পারেন না? আপনার সংসারকে আপনি গোছায় নিয়েছেন, সন্তানদেরকে লেখাপড়া করাইছেন, আপনি ইংরেজি বাংলা কিছু পারেন না, তাতে কোনো দুঃখ নাই। আপনি যদি এই বয়সে এসেও কোরআন শেখার জন্য নিয়ত করেন যে না, আমি প্রাইভেট পড়ে হলেও কোরআনকে শিখব, আমরা এই নিয়ত করতে পারি না ভাই? জোরে বলেন, পারি না ভাই? অবশ্যই পারি, কিন্তু এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি আরো চাই, একটা বাড়ি হয়েছে আর একটা বাড়ি লাগবে, একটা বিয়ে করছি আর একটা বিয়ে লাগবে, 10 বিঘা জমির মালিক আরো 10 বিঘা লাগবে। আমাদের আশাটা হচ্ছে এরকম, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, মানে আমরা আরো চাই, আরো চাই। কিতাবের মধ্যে আসছে মানুষের হায়াতের থেকে মানুষের আশাটা হয়, কথা বলেন ঠিক কিনা? বোঝেন নাই? একটা যুবকের আশা যে সে বড় শিক্ষিত হবে, বড় একটা চাকরি নেবে, চাকরি নেওয়ার পরে এখন আশা করছে বড় অফিসার, মানে যেই অফিসে চাকরি করে সবার বড় হইবে, এই আশা আছে না নাই? আপনি 10টা বাড়ির মালিক, তার মানে আপনাকে আরো 10টা বাড়ি। মানুষের আশার থেকে, মানুষের হায়াতের থেকে আশাটা অনেক বড়। ছোট্ট একটা উদাহরণ দেই, উদাহরণটা দিয়েই শেষ করে দেব। ভাইয়েরা আমার একটু মনোযোগ দেন। আপনাদের এলাকায় কি রিক্সা চালক আছে না? জোরে বলেন। যারা রিক্সা চালক তারা আবার কষ্ট নিয়েন না, উদাহরণ দিচ্ছি। ভাইয়েরা আমার, এই রিক্সা চালক রিক্সা চালায় নীলফামারী শহরে, বাড়ি কোথায়? দক্ষিণ দুন্দুরিতে। চালাক মানুষ, এলাকায় ভ্যান চালাইলে ভাড়া কম, এই জন্য সকাল সকাল ভাত খেয়া শহরে চলে যায়। ভাইয়েরা আমার, সকালবেলা যখন রিক্সাটা নিয়ে বের হয়েছে, গভীর মনোযোগ দেন। আপনারা যদি বুঝে থাকেন, জ্ঞানী মানুষ অল্পতেই বুঝে ফেলবেন। ভাইরা আমার, তার রিক্সা যখন নিয়ে বের হয়েছে, তার রিক্সার সামনে খুবই সুন্দরী একটি রমণী এসে বলতেছে, ও রিক্সাওয়ালা ভাই দাঁড়াও। আল্লাহু আকবার বলেন। সুন্দরী একজন যুবতী নারী এসে বলতেছে, ও রিক্সাওয়ালা, আমি তোমাকে বিয়ে করতে চাই। রিক্সাওয়ালাকে, আরে মোর একটা বউ, ওকে আমি খাওয়ার পাচ্ছ না, রিক্সা চলেন নাগে, আর তুমি বিয়ে করবো, আর এত সুন্দর বউ আমি থুম করে আসে না নাই? রিক্সাওয়ালা আলাদা কথা, ঠিক আছে একটা কাজ করা যায়, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কাজী সাহেবের বাসা যাই না। বিয়ের জন্য সে রাজি হয়েছে, কাজী সাহেবের বাসার দিকে রওনা করেছে। সকাল সকাল রিক্সাওয়ালা ভাই কাজী সাহেবকে ডাক দিয়েছে, ও কাজী সাহেব দরজা খোলেন। এত জোরে চিৎকার মেরেছে, কাজী সাহেব ডাক দেয়া, কি হয়েছে? সকাল সকাল নিনটা ভাঙ্গি দিল, রাইতো তুমি বিয়ে পড়ে গেছো, আছে না না? কয় সুন্দর খবর আছে, শুনে যান। আড়াল করে নিয়ে কানে কানে বলতেছে, ও কাজী সাহেব সুসংবাদ আছে, সুন্দর একটি রমণী, আমি তাকে বিয়ে করব, সকাল সকাল বিয়েটা পড়ায় দেন। কাজী সাহেব আলা কয়েছে, দেখি চেংড়িটা কেন মুখ দেখাও, মুইয়ানা দেখো, বিয়েও যেহেতু পড়া, মুইয়ানা চেংড়িটা দেখো। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন, উদাহরণ দিচ্ছি। সকালবেলা যখন ওই মেয়েটাকে কাজী সাহেব দেখেছে, দেখার সঙ্গে সঙ্গে রিক্সাওয়ালার কানে কানে বলে, ও রিক্সাওয়ালা, তুই তো রিক্সা চালাস, গরিব মানুষ, ইনকাম কম, একটা কাজ করা যায় না, এই জমিতে মহিলাটা মুখ দিয়ে দে। রিক্সাওয়ালা ডাক দিয়ে বলে, তোমার তো 2টা বউ আছে। তোমার কয় বউ? তোমার তো 2টা বউ আছে, আরো ফির বিয়ে করিন লাগবে। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। 2 জন মিলে সেই এলাকার মেম্বার সাহেবের কাছে গেছে। মেম্বার সাহেব কেউ থাকলে রাগ করবেন না ভাই, উদাহরণ দিচ্ছি। মেম্বার সাহেব সকাল সকাল বলতেছে, ও কাজী সাহেব ব্যাপার কি? সকাল সকাল আমার ঘুমটা নষ্ট করে দিলা। ভাইরা আমার, কাজী সাহেব বলতেছে, গরম খবর,
একটা মেয়ে, আমরা দুইজন মানুষ, তুমি ফয়সালা দিয়ে দাও। ওই রিক্সাওয়ালার দরকার নাই, তুমি ফয়সালা দাও, তুমি যে বিচার করবে আমরা সেটা মেনে নিব। ভাইরা আমার, মেম্বার সাহেব ডাকতে বলে, ও কাজী সাহেব, আমাকে একটু দেখানো যায় না মেয়েটাকে? দেখানো যায় অবশ্যই। ভাইয়েরা আমার, মেম্বার সাহেব দেখার সঙ্গে সঙ্গে বলতেছে, মোরও তো পছন্দ হয়ে গেছে। কি? মোরও তো পছন্দ হয়ে গেছে, মুখ দেওয়া যায় না। 3 জন হয়েছে, কয়জন? তারপরে আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে গেছে। ভাই উদাহরণ দিচ্ছি, আমাদের যে আশা এটা একটু বোঝেন ভাই। চেয়ারম্যান সাহেবের একই কথা। কয়জন প্রার্থী? মেয়ে কটা? কটা মেয়ে? একটা লোক কয়জন? 4 জন। যারা চাচামি আছেন, এলাম যদি বিয়ার প্রস্তাব আইসে, ওই চেংড়িক ছাড়ি দিয়া কথা কইবে না, আছে না নাই? ভাইরা আমার, 4 জন মিলে মন্ত্রীর কাছে চলে গেছে। মন্ত্রী সাহেব একই ঘটনা। ভাইরা আমার, মনোযোগ দিয়ে দেন, আমাদের আশা যে অনেক বড়। এই মন্ত্রী সাহেবের কথা শুনে মন্ত্রী সাহেব যখন ওই মেয়েটাকে দেখছে, এবার মেয়েটাকে বলে, তারা আমি বিয়ে করতে চেয়েছিলাম মেম্বার রিক্সাওয়ালাকে, মাঝখানে তোমরা 5 জন এসে ঢুকছো। হ্যাঁ, তোমরা যে যে বলবা আমি এটা মানবো না। আমি কি সস্তা নাকি? আমি কি সস্তা নাকি? আমি সস্তা না। আমার রূপ আছে, যৌবন আছে, সৌন্দর্য আছে। মন্ত্রী সাহেবের 4 বউ, আরো বিয়ে করা লাগবে। বয়স এখনো অনেক হয়ে গেছে, 80 বছর বয়স হয়, বিয়ে করে কি করবে? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। অনেকে হেসেছেন, কিন্তু এই ঘটনার মধ্যে একটা শিক্ষা আছে। ভাইয়েরা আমার, হঠাৎ করে ওই যুবতী ডাক দিয়ে বলে, তোমরা যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে এখন একটা শর্ত আছে। আমি তো একটা মেয়ে, সবার কাছে বিয়ে বসতে পারবো না। সবাই যদি বিয়ে করতে চাও, এই 5 জনের মধ্যে 1 জন আমাকে পাবে। একটা শর্ত দিয়ে দিলাম। শর্তটা কি? শর্তটা হচ্ছে আমি দৌড়ের প্রতিযোগিতা করব। কিসের প্রতিযোগিতা? দৌড়ের প্রতিযোগিতা করব। যাই বেশি দৌড়াইবে, ওর ভেতরে শক্তি বেশি আছে। কথা বলেন ঠিক কিনা? সবাই মাকলা খুশি। রিক্সাওয়ালা কয়েছে, এবার মোর কপালতে আসিবে। মুই তো একজন কর্মঠ মানুষ, কি শক্তিশালী মানুষ, আমি কর্মজীবী মানুষ। জোরে বলেন। দৌড়ের প্রতিযোগিতা। ভাইরা আমার, দৌড়ের প্রতিযোগিতা চলে। ওই যুবতী ডাক দেয়া বলে, একটা দাগ দেওয়া হোক, বড় একটা রেখা টেনে দেওয়া হোক, সবাই এখানে দাঁড়াও। আমরা এখান থেকে দৌড় দেব, যে আমাকে ধরতে পারবে আমি তার সাথে বিবাহ বসবো। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। সবাই দৌড় দিয়েছে সবার সামনে। যুবতী কিছু দূর যাওয়ার পরে দৌড় দিয়েছে। সবাই এই দাগ থেকে দৌড় দিয়েছে, সবাই দৌড়াচ্ছে, কেউ আর ওই যুবতীকে ধরতে পারে না। ভাইরা আমার, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, ধরতে পারে না। কিছু দূর যাওয়ার পরে চেয়ারম্যান সাহেব উষ্টা খেয়া পড়ে গেছে। মারলেন, আছে না নাই? কয়েছে, মোর বিয়ার দরকার নাই। কষ্ট নিয়ে উদাহরণ দিচ্ছে, আমার বিয়ার দরকার নাই, যা আছে ওইটাই ভালো। ভাইরা আমার, দৌড়াচ্ছে কিন্তু ধরতে পারে না। এভাবে কাজী সাহেব, মন্ত্রী সাহেব সবাই পড়ে গিয়েছে। আমাদের রিক্সাওয়ালা ভাই খুব চেষ্টা করবে, ধরবে ধরবে, ধরতে আর পারে না। কিছু দূর যাওয়ার পরে যুবতী ডাকতে বলে, ও এলাকার লোকেরা, ও যুবকেরা, গভীর মনোযোগ দিয়ে দেন। সবাই ধরার চেষ্টা করে, ধরতে আর পারে না। যুবতী ঘোষণা দিয়ে দিল, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, শুনে রাখো, তোমরা আমি যুবতীকে যদি কিয়ামত পর্যন্ত দৌড়াও আমাকে ধরতে পারবা না। কিয়ামত পর্যন্ত যদি আমাকে খামসাতে থাকো আমাকে ধরতে পারবা না, কারণ আমি হচ্ছি দুনিয়া, আমাকে কেউ কখনো ধরতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনি আমি কি দুনিয়াকে ধরতে পারবো? যত খামসা, তারপরেও কিন্তু ধরতে পারবো না। ভাইরা আমার, এজন্য আসুন আমরা এইসব উল্টাপাল্টা চিন্তা বাদ দিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য, দুনিয়াতে যতটুকুন হায়াত পেয়েছি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দুনিয়াতে নিজের আমলকে পরিবর্তন করি। পারবো না ইনশাআল্লাহ? ভাইরা আমার, শুরু থেকে এ পর্যন্ত মাদ্রাসা কেন্দ্রিক কিছু কথা বলেছি। আপনারা কি আমার কথায় কষ্ট পেয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন যতটুকুন বলেছি আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে এই মাদ্রাসাকে কবুল করুন। হ্যাঁ, এলাকার যুবক ভাইদেরকে কবুল করুন।
আমার পাশে বসে আছেন চেয়ারম্যান সাহেব, ওনাকেও আল্লাহ কবুল করুন। আমার এই যে দুইজন মুরব্বী আমার অনেক পরিচিত, আমাকে অনেক ভালোবাসে, ওনারা আমাকে দাওয়াত করেছেন। আল্লাহ ওনাদের হায়াতকে বাড়ায়া দেন। যে সমস্ত মা বোনেরা আসছে তাদেরকেও আল্লাহ কবুল করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।